নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি 4 পিস রূপচাঁদা মাছ। এই রেসিপিটি আমি রূপচাঁদা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। মাছ আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাছের পেটি নিয়েছি 4 পিস। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এই রেসিপিটি আমি রূপচাঁদা মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। লবণ হলুদ মেখে নেওয়ার পর তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। গরম করে না নিলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভেজে নেওয়ার পর একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেব। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। তিন 4 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কলি। মশলার সাথে পেঁয়াজ কলি বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এটা পুরোপুরি অপশনাল, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। তিন 4 মিনিট মশলার সাথে পেঁয়াজ কলি নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব একটা টমেটো। যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি।
3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল। যেহেতু আমি পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল তৈরি করছি, খুব বেশি জল অ্যাড করা যাবে না। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য। মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।